प्रसादान्नगति कुतोऽपि ध्यायं स्तुवं तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरो श्रीचरणारविन्दम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो श्रीकालसत्याय जगन्नाथसुताय च सभृत्याय सपुत्राय सकलत्राय ते नमः। आजानुलम्बितभुजौ कनकावधातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। वराहपीडं नटवरवपुः कर्णयो-कर्णिकारं बिभ्रद्वासं कनककपिशं वैजयन्तीं च मालम् रन्ध्रान् वेणुराधरसुधया पूरयन् गोपवृन्दैर्बृन्दारण्यं सपदरमणं प्राविशद्गीतकीर्तिः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरीं वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्यं धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मूकं करोति वाचालं पुङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোস্বামীর করি চরণবন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। দুর্গমে পথিমেন্ধস্য স্থলোৎপাদ গতির্মুহু সকৃপা যষ্টিদানেন সন্ত সন্তমবলম্বনম। प्रभु कहे यह उत्तम आगे कहो आर। राय कहे वात्सल्य प्रेम सर्वसाध्य सार। कलि पावनावतार सर्वावतार सार शिरोमणि अखिल जीव वल्लभ परतत्व सीमा प्रेम पुरुषोत्तम सर्वाद्भुत चमत्कार लीला कल्लोल वारिधि। ससंप्रदाय सहस्रादि दैवत नदियानंद आनंद कंद सचिर दुलाल गौरहरिर अत्यंत प्रिय पार्षद वर गौड़ीय आचार्य कुलभूषण श्री राधाकुंड तट निवासी परम रसिक नित्यानंद प्रेम घन मूर्ति
কবিকুল মুকুটমণি কৃষ্ণ ভক্ত শিরোমণি শ্রী শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ তদীয় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত মহাগ্রন্থ রত্নের মধ্যলীলার অষ্টপরিচ্ছেদে পরিচয় দিচ্ছেন। প্রভু কহে এহ উত্তম, আগে কহ আর, রায় কহে বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার। গতদিনে আমরা আলোচনা করেছি সখ্য প্রেম সম্পর্কে। মহাপ্রভু বলেছিলেন রায় পরশ্লোক সাধ্যের নির্ণয়। সাধ্য সাধন তত্ত্ব আলোচনা হচ্ছিল তো, অর্থাৎ জীবের প্রাপ্তব্য বিষয়টা কি, কিটা পেতে হবে। সাধন ভজনের রাজ্যে অনেক কিছুই রয়েছে সাধ্য বস্তু, কিন্তু আসলে কিটা পাওয়া উচিত। যদ্যপি এই সংবাদ কেবলমাত্র এই কলিযুগের জন্যই, অন্য কোনো যুগে এই বস্তু পাওয়া যায় না। আমাদের মহাভাগ্যে কোনো সাধনা ছাড়াই আমরা করুণা সিন্ধু নিতাই চাঁদকে পেয়েছিলাম, অবতারের সার গোড়া অবতারকে পেয়েছিলাম। মহাজন বলছেন অসাধনে চিন্তামণি বিধি মিলা বলো আনি। যদি আমরা তাকে না পাই, যদি তার আদর্শকে না গ্রহণ করতে পারি, তাহলে আমাদের জীবন তো ব্যর্থই হলো। শ্রীমন মহাপ্রভু যে সাধ্য সাধনার কথা বলছেন ওটা কোনো সাধারণ নয়, সাধারণ কৃষ্ণ ভজন নয়। আমাদের ঠাকুর মহাশয় বলছেন গ্রন্থ আস্বাদ করাইয়া রাধা দাসী ভাব দিয়া গৌরলীলা করিলা প্রকাশ। হেন গোসাঁইয়ের অনুক্রম যে না জানে সে অধম, সে কেবল ভুগিছে গর্ভবাস। অতএব শ্রীমন মহাপ্রভুর অবতরণের যে কি উদ্দেশ্য আমরা যদি না বুঝতে পারি, তাহলে আমাদের জীবন সত্যি সত্যিই ব্যর্থ হলো। পাইয়া মনুষ্য জন্ম যে না শুনে গৌর গুণ, হেন জন্ম তার ব্যর্থ হইল। পাইয়া অমৃত ধুনি পিয়ে বিষ গর্ত পানি, জন্মিয়া সে কেন নাহি মইল। আচার্যপাদ আক্ষেপ করছেন যে আমার মতো মাদৃশ নরাধমের মরে যাওয়াই ভালো, এই কলিযুগ আর আসবে না। আমাদের গৌরসুন্দর যে সংবাদ নিয়ে এসছেন ও সত্যযুগে পাওয়া যায় না, ত্রেতাতেও মেলে না, দাপরেও মেলে না, আবার কলিতে মিললেও সব কলিতে মেলে না, এই কলিতেই পাওয়া যায়। প্রভু বলছেন রায় পরশ্লোক সাধ্যের নির্ণয়। রায় বললেন স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু কহে এহ বাহ্য, আগে কহ আর, রায় কহে কৃষ্ণে কর্মার কোন সাধ্য সার। প্রভু বললেন না, এও বাইরের কথা, আগে কি আছে বলো। রায় কহে স্বধর্ম ত্যাগ, এই সাধ্য সার। প্রভু কহে এহ বাহ্য, আগে কহ আর। রায় কি বললেন? জ্ঞান মিশ্রা ভক্তি সর্বসাধ্য সার। যদ্যপি এই এক একটা বিষয়গুলো রায় যে উত্তরগুলো দিচ্ছেন কোনো সাধারণ স্থিতির কথা নয়। আমাদের এখন রায় যে প্রথমের কথাটা বললো স্বধর্মের আচরণ, তাই হয় না ঠিক, কিন্তু মহাপ্রভু সবকে বাহ্য বলে দিচ্ছেন। প্রভু কহে এহ বাহ্য, জ্ঞান মিশ্রা টিশ্রা চলবে না, আগে কি আছে বলো। রায় কহে জ্ঞান শূন্যা ভক্তি সাধ্য সার। প্রভু একটু চিত্তে প্রসন্নতার অনুভব করলেন, দিয়ে বললেন এহ হয়, আগে কহ। রায় বললেন প্রেম ভক্তি সর্বসাধ্য সার। আমাদের শ্রীমন মহাপ্রভু কি বললেন? প্রেমের আগে ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ তুচ্ছীকৃত হয়ে যায়।
পঞ্চম পুরুষার্থ প্রেমানন্দামৃত সিন্ধু, মোক্ষাদি আনন্দ যার নহে এক বিন্দু। প্রভু বললেন এহ হয়, ভালো কথা। আগে কি আছে বল? রায় কহে দাস্য প্রেম সর্বসাধ্য সার। প্রভু কহে হ্যাঁ ভালো কথা, এহ হয়, আগে কি আছে? তখন এলেন কোথায়? সখ্য প্রেম। এখন প্রভু বলছেন হ্যাঁ এটা উত্তম, খুব ভালো। কেন উত্তম হলো? এইখানে কৃষ্ণের বশ্যতাটা অনেক, কেননা ইনাদের প্রেম মহান। কিন্তু এর আগে কি আছে বলো? রায় বলছেন বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার। সুকমুনি ভাগবতে বলছেন নন্দ কিম করোদ ব্রহ্মণ শ্রেয় এব মহোদয়, যশোদাবা মহাভাগা প্রপৌ যস্যা স্তনম হরি। বলছেন দেখুন সেই ব্রজের নন্দ মহারাজ কি তপস্যা করেছিলেন, যার আঙ্গনে স্বয়ং পরব্রহ্ম খেলা করছেন। তিনি কি এমন ভাগ্য করেছিলেন যার পুত্র হয়ে স্বয়ং ভগবান এসেছেন। আহা, সেই যশোদা কি ভাগ্যবতী। বলে কেন? না, যার বুকের স্তন স্বয়ং ভগবান পান করেছেন। প্রপৌ যস্যা স্তনং হরি। এনাদের ভাগ্যের কি কোনো তুলনা হয়? কিন্তু যদ্যপি ভাগ্য কথা বলেছেন মহাভাগা, তথাপি ভাগ্য বলা চলে না। সাধারণ কর্ম করে এই বস্তু প্রাপ্তি সম্ভব নয়, কেননা ওনারা কোনো সাধারণ তো নন, সাক্ষাৎ পরিকর। এখনো যদি কেউ, যেমন শ্রীমন মহাপ্রভু বলছেন ব্রজের যে কোন ভাব লইয়া যেই ভজে, ভাবযোগ্য দেহ পাইয়া কৃষ্ণ পায় ব্রজে। যে কোনো একটা ভাবকে আশ্রয় করতে হবে তো, বাৎসল্য সখ্য মধু দাস্য। তো যদি কেউ বাৎসল্য রসের উপাসক হন, বাৎসল্যের ভাব নিয়ে শ্রীকৃষ্ণের আরাধনা করেন, তাহলে কিন্তু যশোদা হয়ে যাবেন না তিনি। মা যশোদা নন্দ মহারাজের জায়গাটা, বৃষভানু কীর্তিদা দেবীর জায়গাটা কেউই নিতে পারবেন না। ওনারা নিত্য মাতা নিত্য পিতা। কিন্তু আমি যে তাকে পুত্রের সন্তানের মতন করে ভালোবেসে সেবা করলাম, আমার তাহলে কি গতি হবে? তিনি যে বললেন মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি, এইভাবে করে যে বা মোর শুদ্ধ ভক্তি, আমি সম্পূর্ণ তার হয়ে যাই। বলছেন তাহলে হবে কি? যশোদা হতে পারবে না। তিনি যদি উনার ওই ভাবে সিদ্ধি লাভ করেন, সাধনায় সিদ্ধি প্রাপ্ত হন, তাহলে উনি যোগমায়ার কৃপাতে সূক্ষ্ম স্বরূপে যশোদার মধ্যে থেকে শ্রীকৃষ্ণকে বাৎসল্যের সেবা করার সুযোগ পাবে। সরাসরি মা যশোদাকেও হতে পারবে না, এই রহস্য। কিন্তু এখানে বলা হলো গিয়ে কি, সখ্যের থেকে বাৎসল্যের মধ্যে অধিকার বেশি। কেননা বাৎসল্যে একটা বিশেষতা এই আছে, নিজের অঙ্গ দিয়ে সেবা, যেটা সখ্যে নাই। তবে হ্যাঁ, অঙ্গ দিয়ে সেবা, সর্বাঙ্গ দিয়ে নয়, এটারও একটা ব্যাপার রয়েছে। অঙ্গ দিয়ে সেবা করবে কিন্তু সর্বাঙ্গ দিয়ে নয়। তবু অঙ্গ দিয়ে সেবা থাকার জন্য বাৎসল্যটা শ্রেষ্ঠ। আচ্ছা, আপনার বন্ধুর কাছে আপনার বশ্যতা কত, আর মাতা পিতার কাছে বশ্যতা কত? আপনি যতই বন্ধুদের নিয়ে ঘুরে বেড়ান না কেন, সেই রাত্রি হলে মা বাবার কাছেই ফিরে আসতে হচ্ছে, ওনাদের ছত্র ছায়াতেই থাকতে হচ্ছে। ওনাদের কাছে সন্তানের অধিকারটা বেশি। তো এ গেল বাৎসল্য। এখন প্রভু কহে এহ উত্তম, আগে কহ আর। রায় কহে কান্তা প্রেম সর্বসাধ্য সার। এই দেখুন, এখন হলেন কোথায়? কান্তা প্রেমী। কান্তা মানে কি? এই যে প্রিয়া প্রিয়তম। বাৎসল্য যদ্যপি অঙ্গ দিয়ে সেবা, বাৎসল্যের অধিকার অনেকটাই বেশি, কিন্তু প্রভু বলেন এটা উত্তম। কিন্তু এর আগে আরো কি আছে বলো? কেউ যেন মনে না করেন বাৎসল্যই তাহলে শেষ কথা বলে।
তো বললেন এর আগে কি আছে বলো। রায় বলছেন কি, কান্তা প্রেম সর্বসাধ্য সার। কান্তা প্রেমের কথা আসতেই ভাগবতের শ্লোকের উদাহরণ দিচ্ছেন। এখন মহাপ্রভু একটু থেমে গেলেন, কেননা কান্তা প্রেমটাকে একটু বোঝাতে হবে তো। এখন রায় রামানন্দ ওটা বোঝানোর চেষ্টা করছেন। কৃষ্ণ প্রাপ্তির উপায় বহুবিধ হয়, কৃষ্ণ প্রাপ্তির তারতম্য বহুত আছে। কৃষ্ণ পাওয়ার উপায় অনেক আছে, অনেকে কৃষ্ণ পায়, কিন্তু সবার কৃষ্ণ পাওয়ার মধ্যে একটু পার্থক্য আছে। যারা দাস্য তাদের কৃষ্ণ পাওয়া একটা আলাদা ব্যাপার, তারা কৃষ্ণকে একটা অন্য রূপে পায়। যারা সখ্য প্রেম করছেন তারা কৃষ্ণকে একটা অন্য রূপে পায়, যারা বাৎসল্য করছেন তারাও কৃষ্ণকে একটা অন্য রূপে পায়। একই কৃষ্ণ, কিন্তু ভাবের তারতম্য থাকার জন্য ওনার স্বরূপও বদলে যাচ্ছে, ওনাকে প্রাপ্তিও বদলে যাচ্ছে। আবার যারা কান্তা প্রেম করছেন তাদের ক্ষেত্রেও কৃষ্ণ প্রাপ্তি একটা আলাদা বিষয়। রায় রামানন্দ এখানে বলছেন, কিন্তু যার যেই ভাব সেই সর্বোত্তম। মহাপ্রভু এখানে কান্তা প্রেমে নিয়ে এলেন বিষয়টাকে। দেখা গেল যে কান্তা প্রেমটা সবার থেকে শ্রেষ্ঠ, তাহলে কি বাৎসল্যটা নগণ্য হয়ে গেল? বলছেন না, যার যেরকম ভাব, যার যেরকম প্রেম, তার কাছে সেটাই শ্রেষ্ঠ। মাতা পিতার কাছে সন্তান সন্তানের মতো। যদ্যপি সেই ছেলেটা একদিন বড় হয়ে তার স্ত্রীর কাছেই সম্পূর্ণ বশীভূত হবে, মাতা পিতার থেকেও স্ত্রীর অধিকারটা বেশি হবে, তার মানে এই নয় মাতা পিতার কাছে তার কোনো মতলবই নাই। মাতা পিতার কাছে তার যতটা অধিকার, তার যেরকম করে পাওয়া সেরকমই থাকবে। মাতা পিতার প্রেমটা তাহলে কোনো নগণ্য হয়ে গেল না। বন্ধুদের কাছেও তাহলে কোনো রকমের খারাপ হলো না। কিন্তু যার যেই ভাব সেই সর্বোত্তম, কিন্তু তটস্থ হইয়া বিচারিলে আছে তারতম। তটস্থ মানে কি? নিরপেক্ষ হয়ে বিচার যদি করা যায়, কারুর হয়ে বলবো না। যদি আমি এই বিষয়গুলোকে ঠিকঠাক বিচার করি তাহলে আসলে নিষ্কর্ষ কি বেরিয়ে আসছে, ওইটাই হচ্ছে বিষয়। কান্তা প্রেম সর্বসাধ্য সার। এখন কান্তা মানে কি? বলছেন কান্তা মানে হলো প্রেয়সী। আচ্ছা, রায় রামানন্দ এটাকে কিরকম বোঝাচ্ছেন দেখুন। পূর্ব পূর্ব রসের গুণ পরে পরে হয়, 2-3 গণনে পঞ্চ পর্যন্ত বাড়য়। এই গুণাধিকে সাদাধিকে বাড়ে প্রতি রসে, আর শান্ত দাস্য সখ্য বাৎসল্যের গুণ মধুরেতে বইসে। অত্যন্ত গূঢ় তাৎপর্যময় কথাগুলো। আকাশাদির গুণ যেমন পর পর ভূতে, 2-3 গণনে পঞ্চ বাড়ে পৃথিবীতে। পঞ্চমহাভূতের উদাহরণ দিচ্ছেন, ব্যাপারটা আমরা একটু বুঝি। এই দেখুন, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ। পঞ্চমহাভূত কি কি? ক্ষিতি অপ তেজ মরুদ্যম। এর পঞ্চ বিষয়ই হলো শব্দ স্পর্শ রূপ রস গন্ধ। প্রথমে কি? আকাশ তত্ত্ব, ওর বিষয় হলো শব্দ। আকাশের কিন্তু একটাই গুণ, তা হলো কি? শব্দ। ওর কোনো রূপ নেই, ওর কোনো রস নেই, আকাশের কোনো গন্ধ নেই। আছে কিছু? আকাশের একটাই তত্ত্ব, একটাই বিষয়, তা হলো শব্দ। এরপরে হলো কি? স্পর্শ। সেটা কার? বাতাসের। দেখুন, বাতাসের মধ্যে কিন্তু দুটো গুণ আছে। ওই যে স্পর্শটা ওর নিজস্ব জিনিস, আর ওর বাতাসের শব্দও আছে। আছে কি না? এরপরে কি? শব্দ স্পর্শ রূপ। রূপটা হলো অগ্নির, অগ্নির শব্দও আছে, দাউ দাউ করে জ্বলে না? স্পর্শ হলে তো কি হয় সবাই জানে, সব পুড়িয়ে ছাড়খাড় করে দেবে। আর অগ্নির তো রূপ আছেই। বাতাসের কিন্তু কোনো রূপ নেই, আকাশেরও কোনো রূপ নেই। আগুনের রূপ রয়েছে, ওর শব্দ রয়েছে, স্পর্শ রয়েছে। শব্দ স্পর্শ রূপ। এবার হলো রস। রসটা কার? রস মানেই তো জল। জলের মধ্যে 4টা গুণ রয়েছে, শব্দ রয়েছে, স্পর্শ রয়েছে, জলের রূপও রয়েছে, আর রস তো সে স্বয়ং নিজেই। এরপরে থাকলো কি? গন্ধ। গন্ধটা হলো পৃথিবীর।
ওর মধ্যে কিন্তু 5টা বিষয়ই রয়েছে, 5টা তত্ত্বই রয়েছে। শব্দও রয়েছে, স্পর্শ রয়েছে, মাটিকে দেখাও যায়, আর রসও রয়েছে মাটিতে, আর তার মাটির গন্ধ রয়েছে। মাটির গন্ধ নেই? এটা বলার কারণ কি? এই যে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, পঞ্চরসের বিভেদ করলেন তো। শান্ত রসে কেবল কৃষ্ণ নিষ্ঠা, কিন্তু কৃষ্ণে কোনো মমতা নাই, একটা গুণ রয়েছে। কিন্তু মমতাটা না থাকার জন্য ওকে প্রেম ভক্তির মধ্যে ধরাও গেল না। প্রেম মানে তো মমতা, সম্বন্ধ হয়ে সম্বন্ধের থেকে মমতা হবে, মমতার থেকেই প্রেম আসে। প্রেম ভক্তির কথা মানেই বুঝতে হবে সম্বন্ধ। শ্রীমন মহাপ্রভু বললেন সম্বন্ধ অবিধেয় প্রয়োজন, কৃষ্ণ প্রাপ্য সম্বন্ধ, অবিধেয় নাম ভক্তি, প্রেম প্রয়োজন। প্রয়োজনটা কি? প্রেম। তো কার সঙ্গে প্রেম হবে? যার তার সঙ্গে প্রেম করা যায় কি? আগে তো সম্বন্ধ স্থাপন হয়। সম্বন্ধ স্থাপন হওয়ার পরে প্রেম পর্যন্ত পৌঁছতে গেলে কিছু ক্রিয়া করতে হয়, কিছু দেওয়া নেওয়া থাকে, কিছু দেওয়া নেওয়া, ডাকাডাকি, যাওয়া যায়, খাওয়া খাই, এসব হয়। তবে কি আস্তে আস্তে করে ওর হৃদয়টা পাওয়া যায়, সে এর হৃদয়টা পায়, তখন আস্তে আস্তে করে প্রেম আসে। কি এটাই তো? যদি সম্বন্ধই না হলো তাহলে কিরকম প্রেম হবে? সম্বন্ধ, এবার সম্বন্ধ হওয়ার পরে যে ডাকাডাকি, এই যে থাকা থাকি, খাওয়া খাই, এইসব হলো অবিধেয়, মানে সাধনা, যেটা এখানে ভক্তি। কিসের জন্য করা হচ্ছে না? প্রেম প্রয়োজন, প্রেম প্রাপ্তির জন্য। এই 3 রকমের সাধনা দেখিয়েছেন। সম্বন্ধ, অবিধেয়, প্রয়োজন। সম্বন্ধ না থাকলে মমতা আসবে না, মমতা না থাকলে কখনো প্রেম হবে না, তাকে প্রেম ভক্তি বলা যাবে না, সেটা ঐশ্বর্যের ভক্তি। কিসে ঐশ্বর্যের ভক্তি? সেখানে আচ্ছা ভয় যে থেকে আসে, ভয় কিন্তু ভগবানকে নয়। ভয় থেকে হলো তো শাস্ত্রের শাসন মেনে ঐশ্বর্যের ভক্তি হয় তো, ভগবানকে কিন্তু ভয় নয়, ভয়টা মৃত্যুকে, জড় জগৎকে ভয়। জড় জগতের ভয়ে, মৃত্যুর ভয়ে ভগবানকে ভজন করে, তার নাম গুণ রূপ লীলা শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন করে, নববিধা ভক্তির যাজন করে ভগবত ধামকে পাবো, এটা হচ্ছে ওটার উদ্দেশ্য, বিধি ভক্তি। কিন্তু প্রেম ভক্তিতে এসব চলবে না, কোনো ভয় থাকবে না। প্রেম ভক্তিতে লোভ থাকবে, সম্বন্ধবোধে মমতা আসবে। ব্রজবাসীগণ যেরকম সেবা করেছেন সেই রকম সেবা করার লালসা জাগবে, তবে গিয়ে উনি রাগ ভক্তির সংস্কার হৃদয়ে পেয়েছেন, ওটা বোঝা যাবে। এখন ইনি রায় রামানন্দ কান্তা প্রেমকে নিরূপণ করছেন। শান্তরসে একটা গুণ কি? কৃষ্ণে নিষ্ঠা, কৃষ্ণ বিনা তৃষ্ণা ত্যাগ, কিন্তু মমতা শূন্য। দাসের মধ্যে কিন্তু মমতা রয়েছে, কেননা এ দাস্য কোনো সাধারণ দাস্য নয়, আমরা পূর্বে আলোচনা করেছি। ব্রজের দাস্য অন্য দাস্যের থেকে আলাদা। প্রেম ভক্তির মার্গে যে দাস্য, এখানে শ্রীকৃষ্ণকে ঈশ্বর মেনে দাস্য নয়, শ্রীকৃষ্ণ স্বয়ং পরম পুরুষোত্তম, স্বয়ং ভগবান, ওটা ভেবে কিন্তু এখানে দাস্য নয়। ব্রজের রক্তপত্রগাদি যেসব দাস্যরসের ভক্তরা রয়েছেন, কেননা এখানকার দাস্যটা হচ্ছে রস। ওনারা মনে করেন এই যে আমাদের ছোট্ট কৃষ্ণ, এই নন্দ মহারাজের পুত্র, সেই সূত্রে আমরা ওনার সেবা করছি, আমরা রাজার নৃপতি নন্দনের সেবা করছি, আমরা কোনো ভগবানের সেবা করি না, মমতা নিয়ে সেবা করছি। হ্যাঁ, স্নান তো মোটেও করবে না, তেলটা মাখতে হবে, কত বদমাইশি করছেন, কত হাত পা ছুটছেন এদিক ওদিক করে। তখন রক্তপত্র বলছে এক্ষুনি মাকে ডাকবো কি? এই দেখুন কিরকম রসের দাস্য, এটা অন্য কোথাও হবে না। যেই মায়ের কথা এসছে অমনি চুপচাপ দাঁড়িয়ে গেছে, আর তেল মর্দন করা হলো। এবার চলো চলো স্নান করতে হবে, চলো, টেনে টেনে নিয়ে যাচ্ছে। কত রকমের সব নখরাবাজি করছে ছোট কৃষ্ণ। আচ্ছা জল তো ভরা হয়ে আছে, সুগন্ধি সুবাসিত জল, গোলাপের পাপড়ি ছড়ানো, কত কি সুগন্ধি দ্রব্য দিয়ে। ওখানে কেউ স্নান করবে বসে? কোনো প্রকারেই স্নান করবে না।
টেনে টুনে নামানো হলো, এই জল ওদেরকেই ছুঁড়ে দিচ্ছে, ওদেরই স্নান করিয়ে দিচ্ছে, নিজে স্নান করবে। আয় দেখো কি মুশকিল আরম্ভ করলো, আয় এক্ষুনি মাকে ডাকছি। ডাকবো কি, মাকে ডাকবো? এই চুপচাপ বাড়ি গেছে। রক্ত পত্র স্নান করালো, বস্ত্র পরিধান করালো। এটা হচ্ছে ব্রজের দাস, এটা দাস রস। কত মমতা, কত স্নেহ আছে কি নাই, বোঝা গেল কি না? কিন্তু সখ্যের মধ্যে মমতাও রয়েছে, দাস্যের ভাবনাও রয়েছে, কৃষ্ণ নিষ্ঠা তো আছেই। সখারা সেবা করে না, সখ্য ভাবটা তো ওদের নিজস্ব সম্পত্তি, সবই রয়েছে। এই জন্য দাসের থেকে সখ্যটা শ্রেষ্ঠ হয়ে গেল। সখ্যের মধ্যে কটা দেখতে পাওয়া গেল? 3টে গুণ দেখতে পাওয়া গেল। বাৎসল্যের মধ্যে 4টা রয়েছে, কৃষ্ণ নিষ্ঠাও রয়েছে, আবার মা বাবা তো সন্তানের সঙ্গে বন্ধুর মতো মিশতে হয়, সন্তান যোগ্য হলে। কি দাসের মতো সেবা তো রয়েছে, আর বাৎসল্য প্রেম তো ওনাদের নিজস্ব সম্পত্তি। কিন্তু এই যে রায় রামানন্দ বললেন কান্তা প্রেম, ওখানে কিন্তু 5টা গুণ পরিপূর্ণ মাত্রায় রয়েছে। কেন, এই যে প্রিয়া প্রিয়তমের মধ্যে যে অন্তরঙ্গ প্রেম, ওটা কিন্তু এর আগে কারুর মধ্যে নেই। কি একজন প্রিয়া, একজন নায়ক নায়িকার মধ্যে যে ভাব নিয়ে প্রেম হয়, ওই ভাবটা কি মাতা পিতার সঙ্গে হবে? মানে ধরুন আপনি নায়ক, আপনার নায়িকার সঙ্গে আপনার যে ভাবের আদান প্রদান হয়, ওই ভাবের আদান প্রদান আপনি আপনার মাতা পিতার সঙ্গে করতে পারবেন কি? কখনো কখনো। যদ্যপি অনেক গোপনীয় কথা আপনি আপনার সখাকে বলেন, আপনার প্রিয়তম বন্ধুকে বলেন, কিন্তু এত গোপনীয় কথা বলতে পারবেন না যেটাকে আপনি প্রিয়াকে বলেন, ঠিক কিনা? তাহলে অধিকার কার বেশি হলো? অধিকারটা এলো কেন বেশি? কেননা প্রিয়তমের সঙ্গে প্রিয়ার যে ভাবের আদান প্রদান, ওটা কেবলমাত্র ওখানেই হয়, অন্য কোন রসে যারা যতই ভালোবাসুক না কেন ওটা হয় না। এই জন্য রায় বলছেন পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয় এই প্রেমা হইতে। কোন প্রেম থেকে? কান্তা প্রেম থেকে। এই প্রেমার বশ কৃষ্ণ কহে ভাগবতে। শ্রীকৃষ্ণ কেবল এই প্রেমেই বশীভূত হয়ে যান, অন্য কোনো প্রেমে নয়। আচ্ছা, অন্য কোনো প্রেমে একবারে কি বশীভূত হন না? না, বশীভূত হওয়ার তারতম্য রয়েছে। কেননা এই প্রেমে সর্বাঙ্গ দিয়ে সেবা, সর্বস্ব তার চরণে সমর্পণ করে দিয়েছে, কিছুই রাখেন নিজের বলতে। আচ্ছা, সর্বস্ব তো হয়েই যায়। একজন স্ত্রী বিবস্ত্র হয়ে কার সামনে দাঁড়াতে পারেন? মাতা পিতার সামনে দাঁড়াতে পারবেন, সখাদের সামনে দাঁড়াতে পারবেন, সখীদের কাছে কখনো পারবেন না। ওনার প্রিয়তমের কাছে যেতে পারেন, ওখানে কোনো বাধা নেই, ওখানে কোনো সংকোচ নেই, সম্ভ্রম নেই, কেননা দুজন অন্তরঙ্গ প্রেমিক। উনি উনার সব জানেন, ইনি উনার সব জানেন। ওই বিশেষত্বটা কেবল ওই রসেই রয়েছে, ওই প্রেমেই রয়েছে। তা আমরা যেন এটা কখনো না বুঝে নিই যে আমাদের মতো প্রাকৃত বিচার করা হচ্ছে হয়তো এখানে, এটা কিন্তু নয়, এটা কেন ভাবলে চলবে না। সর্বদা তত্ত্বের উপরে রসের প্রতিষ্ঠা। আগে তত্ত্বটাকে ঠিক ঠিক বুঝতে হবে। শ্রীকৃষ্ণ সৎ চিদ আনন্দময়, স্বয়ং ভগবান। উনার দেহটা কোনো প্রাকৃত দেহ নয়, পঞ্চমহাভূতের সমাবেশ নয়। উনার দেহটা কি দিয়ে তৈরি? সৎ চিত আর আনন্দ দিয়ে তৈরি। আচ্ছা, উনার দেহটা নয় সৎ চিত আনন্দ, তাহলে অন্যান্যদের তো তাহলে প্রাকৃত? বলে না, ব্রজের সবই পরিকর, সবই উনার কায় বুঝ। বহু কান্তা বিনা নহে রসের উল্লাস, লীলার সহায় লাগি বহুত প্রকাশ। আচ্ছা, এত কান্তা এলো কোথা থেকে? বলছেন সব রাধারানীর প্রকাশ। রাধারানীর 3 ভাগে 3 রকম করে নিজেকে প্রকাশ করেছে। এক, পুরে মহিষীগণ, বৈকুণ্ঠের লক্ষ্মীগণ আর ব্রজের গোপীগণ, এসব কান্তা। কৃষ্ণ কান্তা গণ দেখি ত্রিবিধ প্রকার,
তিন প্রকারের কান্তা। এক হলো বৈকুণ্ঠের লক্ষ্মীরা, এক দ্বারকার মহিষী, আর ব্রজের গোপী। লক্ষ্মীগণ তার বৈভব বিলাসাংস্বরূপ। এভাবে ভেদ রয়েছে। কিন্তু এখানে কান্তা প্রেমের আরেকটু অন্য বিচার। আমাদের গোস্বামীপাদ এই রতিভেদে কান্তা প্রেমকে তিন ভাগে ভাগ করেছে: সাধারণী রতি, সামঞ্জস্যারতি আর সামর্থ্যারতি। সাধারণী কোথায়? মথুরাতে, সামঞ্জস্যা দ্বারকাতে, আর সমর্থা কেবল ব্রজে। কান্তা প্রেম হলে হবে কি, সব কান্তাতেই যে শ্রীকৃষ্ণ বশীভূত তা ভাবলেও আবার হবে না। এই জন্য গোস্বামীপাদ রতির ভেদ করে দিলেন। সাধারণী রতি যেখানে, মানে রতি মানে কি, কৃষ্ণ প্রীতি, সেখানে কিন্তু কৃষ্ণের বশীভূত তত্ত্ব নাই। সাধারণ রতির নায়িকা রূপের ধরেছেন কাকে? কুবজাকে। এই দেখুন, কুবজা কি করলেন? শ্রীকৃষ্ণের রূপমাধুরী দেখে মুগ্ধ হলেন, তার সেই দেহ ভোগ করার ইচ্ছা পোষণ করলেন। শ্রীকৃষ্ণ অন্তর্যামী, বুঝতে পারলেন, একদিন কুবজাকে কৃপা করতে গেলেন, তা আবার কি উদ্ধব মহাশয়কে সঙ্গে নিয়ে। বাস ওইটাই ওনার প্রাপ্তি, এর বেশি আর না। কেননা ওনার হৃদয়ে কৃষ্ণ সুখের দিকে আকাঙ্ক্ষাটা কম হয়েছে। আকাঙ্ক্ষাটা কোথায় বেশি রয়েছে? নিজের সুখের দিকে, নিজ ইন্দ্রিয় তৃপ্তির দিকে। যদ্যপি এটাকে প্রেম বলে না, কিন্তু যেহেতু সে কান্তা ভাব নিয়েছিল, এই জন্য গোস্বামীপাদ তাকে সাধারণ রতির মধ্যে ফেলে দিলেন। কৃষ্ণকে সেবা করে সুখী করব, ওই রকম ভাবনাটা ওর কাছে অত্যন্ত নগণ্য স্তরে রয়েছে। আহা, এত সুন্দর সুপুরুষ যদি তোমাকে কেউ পায়, কোন বা নারী আছে হৃদয়ে পাথর বেঁধে নিয়ে তাকে ত্যাগ করে? কখনো সম্ভব না। এই হচ্ছে সাধারণ রতি। আমরা বিষয়গুলো কেবলমাত্র ছোঁয়া দিচ্ছি, কারণ আমাদের হাতে সময় নেই। সামঞ্জস্য কোথাতে? দ্বারকা। সামঞ্জস্য মানে কি? পত্নী ভাব অভিমান আত্মা। ওখানে পত্নী ভাব নিয়ে সামঞ্জস্য করে চলছে। হ্যাঁ, আমার প্রাণনাথ তাকে বেশি ভালোবাসলো, রূপমণির মাথায় খোপায় করে পারিজাত ফুলটা দিল। সত্যভামা বড় মানিনী হয়েছিল। শ্যাম সুন্দরকে শ্রীকৃষ্ণকে পারিজাত বৃক্ষে বেঁধে দিয়েছিল কিনা? নিজের প্রেমকে চরিতার্থ করার জন্য। কেননা আমাকে ভালোবাসতেই হবে তাকে, ওতে তার কষ্ট হোক চলবে, ওতে আমাদের কিছু যায় আসে। ওতে যদি সে আমার প্রাণনাথ কষ্টে পড়ে তা পড়ুক, কিন্তু আমাকে ভালোবাসতেই হবে, আমি সবার থেকে শ্রেষ্ঠ, এটা প্রমাণ হতেই হবে। এই তো দেবর্ষি নারদ বললেন, এই যে এটা যজ্ঞ তো করলে ঠিক আছে, কিন্তু দক্ষিণা তো দিতে হয়। সত্যভামা বলেছেন, কি দক্ষিণা চাই? বলে, দক্ষিণা আমার তো টাকা পয়সা চাই না, আমার টাকা পয়সা নিয়ে কি করব? টাকা পয়সা যা ছিল অন্যান্য যারা পণ্ডিত বর্গ ছিলেন তাদেরকে দিয়ে দিয়েছে দক্ষিণা, এখন আমি তো কৃষ্ণকেই নিয়ে যাব। বলি, এ তো কথা ছিল না। বলে, কেন? বলে, তুমি তো বললে এই রকম ব্রত আগে কে করেছিল? পার্বতী, শচী, স্বাহা, তারা করেছিল, তাদের কাছে তাদের পতি আছে। আচ্ছা, পার্বতীকে কখনো মহাদেব ছাড়ে কি? যেখানে যাবে সঙ্গে নিয়ে যাবে, ওই বৃষের উপরে চড়ে। আর দেখুন, অগ্নিও তো স্বাহাকে ছাড়ে থাকে না। ইদম অগ্নয়ে স্বাহা, ইদম ইন্দ্রায় স্বাহা। স্বাহা না বললে তো অগ্নি কিছু গ্রহণও করেন না। আবার শচীকে তো ইন্দ্র কখনো ছাড়েন না, ঐরাবতের পেছনে বসে সব জায়গায় নিয়ে যান। তা তুমি তো বলেছিলে দেবর্ষি যে যদি তুমি এই ব্রত করো তাহলে তোমার স্বামী চিরদিনের জন্য তোমার হয়ে যাবে, অন্য কারোর থাকবে না। তুমি এখন আমার স্বামীটাকে নিয়ে পালাবে কেন বলছো? বলে, দেখো সমস্যার কথাটা বলি। এই যে স্বাহা, তার যে স্বামী অগ্নি, অগ্নি মানে জানো তো কি? আগুন। ধাউ ধাউ করে জ্বলছে, ওকে বা আমি রাখবো কোথায়? ওকে তো আমি নিজেই জ্বলে পড়ে মরে যাবো, ছেড়ে দিয়েছে। এই জন্য আমি চাই, ওই জন্য ওর তার সঙ্গে থাকে, স্ত্রীর সঙ্গে থাকে।
আর বাকি থাকলো মহাদেব। ও বাবা, তার মতো বাদ্য পাগল আছে কি? শ্মশান ছাড়া থাকে না, চারিবর্ষ গায়ে মাখে, অপবিত্র জিনিসগুলো মাথায় গলায় নেয়। আর আমি কোথায় সাধু মানুষ বাবা, আমি গেরুয়া পরি, আমি ওকে নিয়ে কোথায় ঘুরবো? লোকে তো আমাকে দেখলেই ভয় পালাবে। এরকম একটা সেবক যদি আমার থাকে, দরকার নেই, ছেড়ে দিয়েছি। কে? হ্যাঁ, ভয়ঙ্কর ভয়ঙ্কর বিষধর সর্পগুলো মাথায় ঘুরে বেড়াচ্ছে, গলায় এদিক ওদিক করছে, ও দেখতেই ভয় লাগে ওকে। তো আমি সাধু মানুষ, এত ঝঞ্ঝটে করতে যাবো কেন? ছেড়ে দিয়েছি, ওই জন্য পার্বতী নিয়ে। আচ্ছা, এই শচী তো ভালো, ইন্দ্র তো ভালো, বলে ভালো, কিন্তু ও তো ঐরাবত ছাড়া এক পাও হাঁটে না। যেখানে যাবো ঐরাবতের পিঠে চড়ে পড়ে। আমি সাধু মানুষ, ভিখিরি মানুষ, আমি বা এত সব গাড়ি ঘোড়া পাবো কোথায়? আর মালিক চলবে হেঁটে, আর সেবক যাবো ঐরাবতে, তা কেমন একটা লাগে। ওই জন্য ওকেও ছেড়ে দিয়েছি। কিন্তু এই যে কৃষ্ণ, এর কোনো সমস্যা নাই, এ হাঁটতেও পারবে, এ আগুনের মতো গরমও নয়, মহাদেবের মতো পাগলও নয়, সব দিক দিয়ে সোনায় সোহাগা। এই জন্য একেই নিয়ে যাবো। এই চলো চলো চলো, রাস বেশ খুলে ফেলো, রাস বেশটা খোলো। এই সাধুর বেশ ধারণ করো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সঙ্গে সঙ্গে রাজ বেশ পরিত্যাগ করে আর সাধুর বেশ ধারণ করেছে। এই সমস্ত ওখানকার কান্তারা কান্নাকাটি শুরু করেছে। এটা তো কথা ছিল না, কথা তো ছিল যে যদি আমরা এই ব্রত করি তাহলে আমাদের সম্পূর্ণ হবে। এ তো উল্টা পাল্টা হচ্ছে। তা বললে হবে না, আমি তো নিয়েই যাব। বারবার নিয়ে পালায়, বারবার এরা টেনে আনি, বারবার নিয়ে পালায়, বারবার টেনে আনি। আচ্ছা, টেনে নিয়ে গেল। এখন রুকমণি গিয়ে বলছে, আচ্ছা দেবর্ষি, আপনি তো এটা বড় অন্যায় করছেন। বলে, কি অন্যায়? আরে আপনি যাকে নিয়ে যাচ্ছেন সে তো আমাদেরও পতি, সে খালি একা সত্যভামার নাকি? হ্যাঁ, আমাদের পতিকে আপনি নিয়ে পালাচ্ছেন। বলে, তোমাদের পতি না হোক, তোমাদেরটা তোমরা নিয়ে যাও, আমি তো সত্যভামারটাই নিয়ে যাচ্ছি। যা, গন্ডগোল হয়ে গেল। সবাই বলছে না, হবে না, এই অন্য একটা গন্ডগোল পাঠিয়েছে। এখন সবাই নয়ন নীড়ে ভাসছে, কিন্তু এখন কিছু তো করার নাই। দেখুন কত হেনস্থা হতে হচ্ছে প্রাণনাথকে। প্রথমে তো বায়না করলো, আমাকে এক্ষুনি নিয়ে যেতে হবে, এক্ষুনি স্বর্গে যেতে হবে, এক্ষুনি পারিজাত এনে দিতে হবে। আহা হা হা, কৃষ্ণকে কত কষ্ট করতে হলো, গরুকে ডেকে চড়ে পড়ে ওখানে নরকাসুরকে বধ করতে হলো, ওখানে ইন্দ্রের সঙ্গে যুদ্ধ হলো, কত ঘটনা ঘটলো, সব ওই পারিজাত ফুলের জন্য। আনলো তো আনলো, ওই পারিজাত ফুলের গাছেই ওকে বেঁধে দিল বেচারা, খেতে দেয় না, কিছু করে না। আচ্ছা, এগুলো কি সেবা বলে? সেব্য অসুখী হচ্ছেন। আচ্ছা গেল, তারপরে আবার টানাটানি হচ্ছে। সে বলছে যেতে দেবো না, সে বলছে নিয়ে যাব। এই যে চলছে টানাটানি। বেচারা কৃষ্ণ করে কি? আবার তা গেল। এখন সবাই মিলে ধরেছে, নারদ মুনি আপনি এরকম করতে পারেন না, আপনি বলুন, আপনি কি সন্তুষ্ট, যা বলবেন তাই করবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই যে শ্রীকৃষ্ণের যত ওজন, তত ওজনে আমাকে ধন সম্পত্তি দিয়ে দাও, চলবে। এই আগে বলবেন তো। সৎমা মনে মনে করছে, আরে আমার যা আছে ওর এক কোনা দিলেই হয়ে যাবে। আমার বাপ ছিল সত্রাজিৎ, শ্যামন্তক মুনি, প্রতিদিন 40 মণ করে সোনা জন্ম দিত। আর এর ওজন কত হবে? বড় ওজন 70 কিলো হবে। বড় দাড়ি পাল্লা নিয়ে আসা হলো। কৃষ্ণ বসে গেলেন একদিকে, একবারে ঘ্যাট গেড়ে। ওদিকে সত্যমা করেছে কি, সে বক্সে বেগাকে বলেছে, নিয়ে আসো, চাপাও। হ্যাঁ, এই সোনা দানা যা ছিল সব। হ্যাঁ, কৃষ্ণ তো বসে আছে, রসও দেখছে। ওই দাড়ি পাল্লার কোনো উঠেও না, নামেও না। কৃষ্ণ যেমন বসে আছেন, বসে আছেন। হলো না, আয় আমার ভান্ডারে যা আছে সব নিয়ে আসো। দাসীরা সব নিয়ে আসছে। সতমার বড় বড় সব বাক্স সব শেষ হয়ে গেল। যা ছিল হীরা মানিক মুক্তামণি সব চাপিয়ে, সব শেষ। তবুও নড়েও না, চড়েও না। শেষে এত বড় কথা, তারা গায়ের যা ছিল তাও খুলে খুলে দিয়ে দিল। গায়েও তো 50-60 কিলো ওজন সেই সোনা দানা থাকলেও কত রকমের গয়না সব পরে। এখন সত্যভামা করবে কি বেচারি, করে কান্না করছে। ও তো সব শেষ হয়ে গেছে। এখন অন্যান্যরা ছিল, তাহলে এত বড় অপমান হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তারাও রূপমণি ফুকমণি যা ছিল, তারাও তাদের যা ছিল সব এনে সব চাপাচ্ছে। চিন্তা করুন তো, 16,108 সবার সোনা দানা,
সব চাপানো হচ্ছে, তবুও কৃষ্ণ বসে আছে চুপচাপ। জানেন তো, এই দেখুন কত হেনাস্থায় ফেলানো হচ্ছে। নিজের উৎকর্ষটা বৃদ্ধি করার জন্য সেব্যকে অসুখী করা হচ্ছে। কিন্তু কৃষ্ণ ভালোবাসা আছে, কিন্তু ভালোবাসাটা জাহির করতে গিয়ে যে আমার ভালোবাসার মানুষটা কষ্ট পেয়ে যাচ্ছে সেদিকে ভ্রুক্ষেপ নাই, এজন্য ফেলে দেওয়া হলো সামঞ্জস্যারতিতে। কিন্তু সমর্থারতি কোথায়? কেবল ব্রজে, রাধা রানীতে। গোপীগণের মধ্যে যে নাই তা নয়, সব গোপীগণের মধ্যেই রয়েছে কিঞ্চিত কিঞ্চিত, কিন্তু সেই গোপীগণের মধ্যে উত্তমা রাধিকা রূপে গুণে সৌভাগ্যে প্রেমে সর্বাধিকা। রাধারানীতে সমর্থরতিটা কেমন? সমর্থ মানে কি? কৃষ্ণ বাঞ্ছা পূর্তিরূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণে বাখানে। উনি বাঞ্ছা জেনে সেবা করতে পারেন, বাঞ্ছা জেনে সেবা করার সামর্থ্য ধরেন, এই জন্য তিনি রাধা, সবার থেকে শ্রেষ্ঠ। এরকম কেউ করতে পারে না। শ্রীকৃষ্ণের এখন কি ইচ্ছা হচ্ছে? আচ্ছা একটা কথা বললেন আর কি, সত্যি তাহলে শ্যামকে কত কষ্ট করতে হয় এনার জন্য? ওই তো গীত গোবিন্দে আছে, শ্যাম সুন্দর ওখানে যমুনা পুলিনে বনে গড়াগড়ি যাচ্ছেন, হা রাধে বলছেন। হ্যাঁ, তিনি নিজের সেই সুন্দর ললিত ধামকে ছেড়ে দিয়ে জঙ্গলকে ঘর করেছেন। তেজাতি ললিত ধামও। আবার লুটতি ধরণী শয়নে বহু বিলপতি তব নাম, ধরণীকে শয্যা করেছেন। আর বারবার গড়াগড়ি যাচ্ছেন, রাধে 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 রাধে। আর শ্বাস প্রশ্বাস দিয়ে প্রতপ্ত দীর্ঘ শ্বাস প্রশ্বাস বেরিয়ে যাচ্ছে, রাধে রাধে করছেন। সখীরা বলেছেন রাধে শেষ দৃশ্য দেখা যায় না। জানো তুমি তো এখানে কি নিশ্চিন্তে আছো? তুমি একবার চল, দেখুন কি কষ্ট। তাড়িয়ে দিয়েছেন না কুঞ্জ থেকে, রাধারানী কুঞ্জ থেকে তাড়িয়ে দিয়েছেন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওই যেখানটায় দাঁড়িয়ে আছে ওই জায়গাটার মাটি তুলে ফেলে দাও, ওটা জায়গাটাও অপবিত্র হয়েছে, ওখানে গোবর দিয়ে দাও, পবিত্র করো পবিত্র করো। কত হেনস্থা করতে হয়েছে। আরে ইনার তো দূরের কথা, ইনার যে দাসীরা রয়েছে রাধারানীর মঞ্জুরিগণ, তাদের কাছেই কত অনুনয় বিনয় করতে হয় কুঞ্জে ঢুকতে হলে। হ্যাঁ, দাঁড়িয়ে রয়েছে কুঞ্জের সামনে, গেটের সামনে। শ্যাম ভাবছিল আমি ঢুকেই পড়বো। এই দাঁড়াও দাঁড়াও, কোথায় যাও? কই যাও কই যাও কই যাও? দারোয়ান ধরে নিয়েছে। আরে তুমি কি মনে করো, তুমি কি মনে করো আমাদের রাজেশ্বরীর আজ্ঞা হলে তো যাবে? দাঁড়াও, এখানে দাঁড়িয়ে থাকো, চুপচাপ দাঁড়াও, এই খবর নিয়ে আসছি। আচ্ছা, ভিতরে খবর গেল। কি ব্যাপার? না বাইরে একজন এসছেন রাজেশ্বরীর সঙ্গে দেখা করতে। ও, আমি বা কি বলি, মন্ত্রী মহল বিচার করবে। হ্যাঁ, চাইটা কি? বলে কি জানি। ও হ্যাঁ, এসছে যখন আর কি করা যাবে। মন্ত্রীরা সবাই মিলে আদেশ করলেন, হোক, কি বলে একটু শোনা যাক, আনো। এই এখন অনুমতি হলো, চলো চলো, তোমাকে ডাকছেন। স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা কেমন করে নাচাচ্ছেন দেখুন। তিনিও নাচছেন, কেননা যোগমায়া দাসী যাহা করেন সেবন। এখানে যোগমায়া দাসী, ওনার ইঙ্গিতেই সব চলছে। কান্তা প্রেম কেমন জিনিস। আচ্ছা, এতটা শ্রীকৃষ্ণ বশীভূত কেন ওখানে? বলছেন কেননা রাধারানী পূর্ণরূপে তাকে ভালোবাসে, ওনার হৃদয়ে আর কেউ দ্বিতীয় নেই। আর ওই স্বপ্ন বিলাসে জানেন তো, রাধারানী স্বপ্ন দেখেছেন। কি স্বপ্ন দেখলেন? স্বপ্ন দেখে আর কান্না করছেন। প্রণবল্ল, আজকে আমার জীবনে এমন দশা হলো কেন? কি হয়েছে? তুমি এত বিকল হচ্ছ যে? আমার জীবনে তো আজ পর্যন্ত এমন হয়নি। আজকে যে দৃশ্য আমি স্বপ্নে দেখলাম, আমি তো কল্পনাও করতে পারছি না, বলতেও পারছি না। কি দেখলে? আমি তো তোমাকে ছাড়া কাউকে চিন্তাই করতে পারি না। তোমার এই রূপ ছাড়া আমার চিত্তে আর কেউ নেই। শ্যাম সুন্দর শিকিপিঞ্চ গুঞ্জা বিভূষণ, গোপবেশ ত্রিভঙ্গিম মুরলী বদন, এই তো আমার আরাধ্য নিধি। আমি এছাড়া তো কাউকে বুঝি না, কাউকে চাই না।
কিন্তু দেখলাম কি সোনার বরণ এক দীর্ঘ যুবা, সোনার মতো তার অঙ্গের বর্ণ, ঝিকিমিকি ঝিকিমিকি তার অঙ্গের লাবণী। সে আমার স্বপ্নে এসে দাঁড়িয়েছে, অন্য পুরুষ সে, তাকে আমি দেখলাম কেন? তবে হ্যাঁ, দেখেছি, তবে তার প্রতি আমার আকর্ষণও হয়েছে। কি করে হয়? আমি তো তোমাকে ছাড়া কাউকে ভালোবাসি না। হায় আমার সব গেল। রাধারানী কত আক্ষেপ করছেন। তখন প্রাণবল্লভ বলছেন, প্রিয়ে তোমার দুঃখ পাওয়ার দরকার নেই। আসলে তোমার ভাব এতই পবিত্র, হ্যাঁ, গোপী ভাব দর্পণ নব নব ক্ষণে ক্ষণ, তোমাদের ভাব দর্পণ এতই পবিত্র, এতই অনুরাগে নব নবায়মান, আমার মাধুর্য নিত্য নবায়মান রূপে ওখানে প্রতিভাত হয়। তোমাদের ভাবে কখনো কোনো রকমের দুর্গন্ধ থাকতে পারে না। তাহলে যেই দেখলাম, বলে সে কেউ অন্য নয়। জানো রাধে, তুমি আমাকে যে প্রকারে ভালোবাসো, আমি দিশেহারা হয়ে যাই তোমার প্রেমে। আমি অবাক হয়ে যাই। শ্যামসুন্দর ভাবছেন, বলছেন মনে মনে, কোটি কাম যিনি রূপ যদ্যপি আমার রূপটা কেমন? কোটি কাম বিনিন্দিত রূপ। কিন্তু আমার প্রাণ মন জুড়ে যায় রাধিকার দর্শনে। যদ্যপি আমার গন্ধে জগত সুগন্ধ, মোর চিত্ত প্রাণ হরে রাধা অঙ্গ গন্ধ। যদ্যপি আমার রসে জগত সরস, রাধার অধর রসে আমা করে বস। হ্যাঁ, যদ্যপি আমার স্পর্শ কোটিন্দু শীতল, রাধিকার স্পর্শে আমা করে সুশীতল। এই মতো জগতে রূপে আমি হেতু, রাধিকা রূপ গুণ আমার জীবাতু। যদ্যপি আমি ত্রিভুবন মোহন, কিন্তু রাধিকা আমাকে মোহিত করে দেয়। জগৎ মোহন কৃষ্ণ তাহার মোহিনী, অতএব সমস্তের পরা ঠাকুরানী। গোবিন্দ মোহিনী রাধা, গোবিন্দ মোহিনী। গোবিন্দকে মোহিত করেন, যদ্যপি তিনি সারা জগৎকে মোহিত করেন। জগন মোহনকে যিনি মোহিত করছেন তিনি রাধারানী। জগন মনমোহন, জগন মনমোহন মোহিনী, তিনি রাধা ঠাকুর। কি করে মোহিত করছেন? প্রেম দিয়ে। আচ্ছা, এই প্রেমটা কি? কৃষ্ণেরই মাদনাক্ষ মহাভাব। ওই মাদনাক্ষ মহাভাব রাধা রস সুধা নিধিতে যখন বিভিন্ন রকমের সঞ্চারী সাত্বিক ভাব রসের তরঙ্গ উদ্বেলিত হয় না, তখন সেই ভাব তরঙ্গের আঘাতে সে মূর্ছিত হয়ে যায়, সংজ্ঞা হারিয়ে ফেলে। কি সমস্যা দেখুন। সারা জগৎকে মোহিত করেন স্বয়ং ভগবান প্রেম পুরুষোত্তম, নিজে হারিয়ে যাচ্ছেন কোথায়? অন্য রাজ্যে। নিজে নিজের মধ্যে থাকতে পারছেন না, যদ্যপি তিনি সর্বজ্ঞ, কিন্তু নিজের সমস্ত রকমের চেতনাকে হারিয়ে ফেলছেন। রাধা প্রেম তাহলে কেমন? জানো রাধে, তোমার ওই প্রেম মাধুরীটা কেমন, ওকে আমার আস্বাদনের বড় লালসা হয়েছে। আসলে ওমা, তোমার ওই প্রেম মাধুরীকে আস্বাদন করার জন্য একটা উপায় চিন্তা করে দেখলাম কি, যে আমি নিজের থেকে কাউকে আশ্রয় করে পারবো না, তোমার প্রেম তোমাকেই চাই। হ্যাঁ, তোমার ভাবকান্তিকে অঙ্গীকার করে, তোমার প্রেমকে গুরু করে আমি আগামী কলিতে এই স্বরূপে আসব। এটা কোনো অন্য কেউ নয়, আমিই সেই। এই দেখুন, মহাপ্রভুর অবতরণের অবতারণা হচ্ছে কোথায়? বহু জায়গায় রয়েছে। মহাপ্রভু যে আসবেন বহু জায়গায় আবাস রয়েছে। এই রূপে আমি আসব নদিয়াতে। হা রাধে 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 বলবো, তোমার প্রেম মাধুরীর প্রচার করব, কলির জীবকে তোমার প্রেমের মহিমা জানাবো, তোমার প্রেমে তোমার ভাবে নিজে গড়াগড়ি যাব। আরে মোর গোরা দ্বিজমণি,
রাধা নাম বলি গোরা লোটায় অবনী। রাধা নাম জপে গোরা পরম যতনে, পরম যত্নের সহিত রাধা নাম জপ করছে। কত সুরধ্বনি বহে ওই অরুণ নয়নে, ক্ষণে ক্ষণে গোরা অঙ্গ ভূমে গড়ি যায়। রাধা নাম বলি ক্ষণে ক্ষণে মূরছায়। এই দেখুন রাধা নামে কত আবেশ মহাপ্রভু। এর অবতারণ আগের থেকেই হয়ে আছে। তো এখন বলছেন কি শ্রীকৃষ্ণ একটা প্রতিজ্ঞা করে রেখেছেন। কৃষ্ণের এক প্রতিজ্ঞা দৃঢ় সর্বকাল আছে, যে জয়ছে ভজে কৃষ্ণ তারে ভজে তৈছে। কিন্তু সেই প্রতিজ্ঞা ভঙ্গ হইল গোপীর ভজনে। প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে গেছে। তাহাতে প্রমাণ কৃষ্ণ শৃঙ্খ বচনে। কোথায় প্রমাণ? ভাগবতে বলেছেন রাজপঞ্চাধ্যায়ের শেষে। ন পারয়েহম নিরবধ্য সংযুজাম সসাধু কৃত্যং বিবুধায়ুষাপিব জামা ভজন দুর্জড় গেহ শৃঙ্খলাম। দেখুন আর্যপথকে ছাড়া কি এত সোজা? কি গো, পতি পত্নীর যে বন্ধন, সন্তানের যে বন্ধন, তাকে একজন স্ত্রী হয়ে ত্যাগ করা কি এত সোজা? একজন স্ত্রী আগুনে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জনটাকে সহজে স্বীকার করবে, কিন্তু স্বামী সন্তানকে ছাড়তে পারবে না। বড় কঠিন তার কাছে। কিন্তু কেমন ভালোবাসা গোপীগণের, সবকে জলাঞ্জলি দিয়ে দিয়েছে। দেহ ধর্ম, লোকধর্ম, বেদধর্ম, কর্ম, লজ্জা, ধৈর্য, আত্মসুখ, দেহ সুখ, মর্ম, দুস্তেজ আর্যপথ, নিজ পরিজন, স্বজনে করয়ে যত তাড়ন ভৎসন, সর্বত্যাগ করি করে কৃষ্ণের ভজন। সব কিছুকে ত্যাগ করে দিয়ে কৃষ্ণ ভজন করছেন। ইহাকে কহিয়ে কৃষ্ণে গাঢ় অনুরাগ, স্বচ্ছ ধৌত বস্ত্রে জয়ছে নহে কবুলা। কান্তা প্রেমে আসলেন। কান্তা প্রেমেই শ্রী ভগবান সম্পূর্ণ বশীভূত হন। ছোট্ট একটা কথা বলি, কান্তা প্রেমে বশীভূত হন বলে এখানে যেন কেউ মনে না করেন যে তাহলে আমিও কৃষ্ণের প্রিয়তমা হয়ে যাব কৃষ্ণকে পরিপূর্ণরূপে পাওয়ার জন্য। বলছেন না, তা হবে না। কেননা শ্রীকৃষ্ণ কেবলমাত্র তার স্বরূপ শক্তি ছাড়া অন্য কোথাও বিলাস করেন না। আবার স্বরূপ শক্তি হলেও রতিভেদে সব কাছে, সব কান্তার কাছে গিয়েও তিনি বিলাস করেন না। প্রেমের তারতম্য অনুসারে তার বশ্যতা। এই জন্য তিনি গোপীদের মধ্যে সবার মধ্যেই মহাভাব রয়েছে কিঞ্চিত কিঞ্চিত হলেও, কিন্তু সব গোপীতে তিনি বশীভূত নন, কেবলমাত্র রাধারানী ছাড়া। তা রাধা তো কেউ হতে পারবো না। আমরা পারবো কি? যদি কেউ বলে রাধারানীতে বসে আমরা রাধা হয়ে যাব, রাধা কেউ হবে না। কারণ রাধা কেউ অন্য নয়, শ্রীকৃষ্ণই রাধা। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, অনন্যে বিলসে রস আস্বাদন করি। একই লোক রস আস্বাদনের জন্য দ্বিধা বিভক্ত হয়েছে। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাহি শাস্ত্রে পরম। উদাহরণ দিচ্ছেন গোস্বামীপাদ। মৃগমদ তার গন্ধ জুইছে অবিচ্ছেদ, অগ্নি জ্বালাতে জুইছে নহে কভু ভেদ। যেরকম আগুনের থেকে কেউ তার তাপকে আলাদা করতে পারবে না, মৃগমদ থেকে তার গন্ধকে আলাদা করা যাবে না, আবার দুধের থেকে তার সাদা রঙকে বাদ দেওয়া যাবে না, আলাদা করা যাবে না। ওইছে রাধা কৃষ্ণ সদা একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। রাধারানী তাহলে কৃষ্ণই, কৃষ্ণই রাধা। আপনি তাহলে রাধা হবেন কি করে? লোকে বলেন আরাধনা থেকে তো রাধা শব্দ এসছে, যে আরাধনা করছে সেই রাধা। বলছেন না, তাহলে আরাধনা বললে হবে না, স্বরূপটাও বিচার করতে হবে। রাধারানীর স্বরূপ কি? রাধার স্বরূপ কৃষ্ণ প্রেম কল্পলতা, এই সখীগণ হন তাঁর পল্লব পুষ্প পাতা। রাধারানী কৃষ্ণ প্রেমী। আপনি কি কৃষ্ণ প্রেম নাকি? আপনি তো মায়াবদ্ধ, মায়ামুগ্ধ একটা জীব। অনন্তকাল ধরে জড় জগতে জন্ম মৃত্যুর চক্রে বিভিন্ন রকমের দেহগুলোকে মাধ্যম করে পরিভ্রমণ করতে আছে। ত্রিতাপ জ্বালা দিন রাত ভোগ করছেন, জন্ম মৃত্যু জরা ব্যাধি এইসবের চক্রে আবদ্ধ রয়েছেন। আপনি কি রাধা হবেন? কিন্তু যদি কোনো ভাগ্যবানের প্রতি শ্রীমন মহাপ্রভুর কৃপা হয়, অগতির গতিদাতা পরম করুণ নিতাই চাঁদের করুণা হয়,
তার দাসানুদাসের করুণা হয়, আমাদের সনাতনাদি আচার্যপাদ গণের করুণা হয়, তিনি তাহলে হয়তো কিঞ্চিৎ রাধা প্রেমকে অনুভব করতে পারেন। রাধা হওয়ার জন্য নয়, রাধারানীর দাসী হওয়ার জন্য। একটাই উপায় গোস্বামীপাদ দেখিয়েছেন, যদি যুগল কিশোরকে আস্বাদন করতে হয় রাধারানীর দাসী হয়ে করতে হবে। তো মহাপ্রভু বললেন এই সাধ্যা অবধি সুনিশ্চয়। এই যে বাস সুনিশ্চিত হলো কি, এটাই হলো সাধ্যের অবধি। কোনটা? কান্তা প্রেম। আচ্ছা দেখুন, মহাপ্রভু বাহ্য কতবার বললেন? 4 বার বলেছেন বাহ্য। এহ হয় কতবার বললেন? 3 বার বললেন। এ উত্তম কতবার বললেন? 2 বার বললেন। একটা চূড়াকরণ হলো কি না? এরপরে বললেন এই সাধ্যাবধি সুনিশ্চয়, সুনিশ্চিত উপরে হয়ে গেল কান্তা প্রেমে গিয়ে। এই দেখুন, এই সাধ্যের নির্ণয় হলো। সাধ্যটা কি জানা গেল কি? বলছেন এই কান্তা প্রেম হলো সেই সাধ্য, ওইটা পেতে হবে। তবে এই কান্তা প্রেমের আবার নিষ্কর্ষকে বের করতে হবে, কিন্তু আমাদের কাছে সময় ফুরিয়ে গেল। আজকে নিয়ম সেবা ব্রতের আমরা এখানে সমাপন করব। যদ্যপি আগামীকাল আমাদের ব্রতের উদযাপন, তো প্রেমের হাট ভেঙে গেল। ভক্ত সঙ্গই তো প্রেমের হাট। আমাদের ভালো লাগার বিষয় আর কোথায় থাকতে পারে? কি মহাপ্রভু জিজ্ঞাসা করছেন আর রামানন্দকে, রায় দুঃখ মানে তো হলো ভক্ত বিরহর থেকে আর বড় দুঃখ কিছু নেই। দুঃখ মধ্যে কোন দুঃখ হয় গুরুতর? রায় কহে ভক্ত বিরহ বিনার দুঃখ নাহি পর। ভক্ত বিচ্ছেদের থেকে আর কোনো দুঃখই জগতে নেই, এ কথা রায় বললেন। আবার বলছেন কি, শ্রেয় মধ্যে কোন শ্রেয়? জীবের হয় সার। শ্রেয় মানে কাকে মনে করি আমরা? তো রায় বলছেন কৃষ্ণ ভক্ত সঙ্গ বিনা শ্রেয় নাহি আর। কৃষ্ণ ভক্তের সঙ্গ ছাড়া জীবনে আর কোনো শ্রেয় নেই। কিন্তু এইরকম ভক্ত সঙ্গ অতি অল্প ভাগ্যে কিন্তু মেলে না। যে ভক্ত সঙ্গে মহাপ্রভুর কথা বলা যায়, নিতাই চাঁদের কথা বলা যায়, তাদের কৃপা, তাদের করুণা, তাদের প্রেম মাধুরীর কথা আলোচনা করা যায়, ভক্ত সঙ্গ জগতে অনেক হয়। সব জায়গাতে মহাপ্রভু অবতারণা করা যায় কি? শ্রীমন মহাপ্রভু যে প্রেম ধর্মের সংবাদ নিয়ে এসছেন, আমরা কবে বুঝবো? কবে তার দাসানুদাসীর চরণ ধরে প্রার্থনা করব দন্তে তৃণ ধারণ করে, আমাদেরকেও গৌর দাও, আপনাদের হৃদয়ের নিধি গৌর নিত্যানন্দকে আমাদেরকেও বুঝিয়ে দাও। তো যাই হোক, আমাদের তো মনে হলো যে আমাদের কিছুই বলা হলো না, কেননা গৌর গোবিন্দ লীলামৃত অনন্ত, যার কখনো শেষ করা যায় না, পার পাওয়া যায় না। আমরা আমাদের চামড়ার মুখে 1 ঘন্টা করে কি বা বলবো, আর আমাদের বুদ্ধিমত্তা আছে বা কি? আর এগুলো তো বুদ্ধির বিষয়ও নয়। চিত্ত পবিত্র হলে গোস্বামীগণ, আচার্যগণ, গুরুবর্গগণ, মহাপ্রভু নিতাই চাঁদ কৃপা করে যাকে যতটা দেন তা ততটাই সামর্থ্য থাকে। আমরা তো নিতান্ত অযোগ্য, আমাদের কোনো সামর্থ্য নাই। আপনারা কৃপা করে শক্তি সঞ্চার করে এই যে 1 মাস যাবৎ হরিকথা বলিয়ে নিলেন, এর মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি, অনেক সিদ্ধান্তে গন্ডগোল, অপসিদ্ধান্ত হয়েছে, রসাভাস হয়েছে। এতে শ্রীমন মহাপ্রভুর অনেক অসন্তুষ্টি হয়েছে। একটা একটা সিদ্ধান্ত বহুবার বলা হয়েছে, অতিউক্তি হয়েছে, ওতে শ্রবণে ব্যাঘাত হয়েছে ভক্ত মহানুভাবগণে। ওর জন্য আমরা ক্ষমা প্রার্থী। আমাদেরকে আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। জানি না আবার সামনের বছর নিয়ম সেবাতে আমরা আপনাদের এই সেবা করতে পারবো কিনা, আপনারা কৃপা করবেন।
যেন আপনাদের মতো আমারও শ্রদ্ধা হয়, ভক্তি হয়। কেননা ভক্ত সঙ্গ তো জীবনে লাভ হয় না, জীবনে ভোগ আসে, সুখ আসে, সবই আসে, কিন্তু ভক্ত সঙ্গ দুর্লভ। আপনারা কৃপা করবেন যেন ভক্তের চরণ ধরে পড়ে থাকতে পারি। আমরা আপনাদের কাছে আর কিছুই চাই না। তো আজকের ভাগবতী কথা রাখা হলো এখানে বিশ্রাম। যাবতীয় বন্ধুটি আপনারা মার্জনা করবেন। যদি শ্রীমন মহাপ্রভুর কৃপা হয় আবার কোনোদিন রইল আশ্রমে আকাঙ্ক্ষা।